আছে 60, 60টায় রাইট দেবেন। 60, 20, 60, 80, 90 আছে, রাইট হবে 60। সেলাই মেশিন আবিষ্কার কে করেন? এলিয়াস হাউস, এখানে হাউয়ে আছে, এলিয়াস হাউসে রাইট দেবেন। সিঙ্কেজ কি? সিঙ্কেজ হচ্ছে কাপড় কাচার পর ছোট হয়ে যায় না, সেটাকে সিঙ্কেজ বলে, কাপড় ছোট হয়ে যাওয়া। 60-এ বোতাম ঘর থেকে কত ইঞ্চি দূরে পকেট বসানো হয়? ঘর থেকে, মানে এই যে ঘরটা মানে বোতামটা যেখানে লাগাইছি তার থেকে, কিনার থেকে বল নাই, কিনার থেকে বললে 2 আর বোতাম থেকে বললে 1.5, এখানে বোতাম থেকে বলেছে। মেশিনে সুতো রিল যেখানে বসানো হয় তাকে কি বলে? স্পুল পিন। হাতের কবজির চারদিকে ফিতা ঘুরিয়ে যে মাপ নেওয়া হয় সেটি হলো মুহুরি। সেলাই মেশিনের ছুঁচ পরিবর্তন করার সময় কোন সাবধানতা প্রয়োজন? এখানে যে অপশনগুলো আছে সবগুলাই রাইট হবে, রাইট দেবেন এই সবগুলি। আচ্ছা, কোয়ালিটি চেকলিস্ট কি কারণে ব্যবহৃত হয়? এটা গুণগত মান নথিভুক্ত করতে ব্যবহার করা হয় কোয়ালিটি চেকলিস্ট। ছুঁচের ছিদ্রকে কি বলে? আই। কোনটির সাহায্যে 2 বা ততোধিক কাপড়কে কিছুক্ষণের জন্য ধরে রাখা যায়? পিন। পকেটের ঢাকনাকে কি বলে? তাস। 2 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। শরীরের মাপ নেওয়ার জন্য কি ব্যবহৃত হয়? মেজারিং টেপ। সেলাই করার সময় কাপড়কে সামনের দিকে ঠেলতে সাহায্য করে ফিড ডগ। একটি অস্থায়ী সেলাই হলো বাস্টিং সেলাই। মেশিন চালানোর সময় আমাদের ডান হাতটি কোথায় থাকে? ব্যালেন্স হুইলে বা ফ্লাই হুইলে। পোশাকের সেলাই খুলতে ব্যবহার করা হয় সিম রিপার। কুজিং ব্যবহৃত হয় নেকলাইনে, মানে গলাতে, যখন গলায় পট্টি বসাই কুচ দিয়ে বসানো হয়, কুজিং। হেমিং করার সময় আঙ্গুলের ছুঁচ ফোঁটা থেকে রক্ষা করতে ব্যবহৃত হয় কি? থিম্বল বা অঙ্গুলিত্রাণ। প্ল্যাকেট কোথায় ব্যবহৃত হয়? কামিজে মানে মেয়েদের হতে পারে, ছেলেদের হতে পারে, এইখানটা যেখানে কাটা থাকে, বুকটা চেরা থাকে, যে পটিটা বসা হয় সেটাকে বলে প্ল্যাকেট। প্যান্টও হয় না, শার্টও হয় না, সালোয়ারও হয় না, ঠিক আছে? একটি ডবল কোটারি ব্লাউজের সামনে কয়টি টুকরো থাকে? 4টি। একটি প্রমাণ সাইজের সায়া বানাতে কত কাপড় লাগে? 2 মিটার। টাইপটি ব্যবহৃত হয় কিসে? প্যান্টে। সর্বাধিক সাধারণ সেলাইয়ের দৈর্ঘ্য কত? 2 থেকে 2.5। মেয়েদের পোশাকে মেয়ানি কিসে ব্যবহৃত হয়? সালোয়ারে। সেলাই মেশিনের এই অংশের সাহায্যে সুতো টাইট ও আলগা করা হয় টেনশন রেগুলেটর বা টেনশন ডিস্ক। নেকলাইন ও আর্মহোলের শেপ দেওয়া হয় ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়ে। ফ্রেঞ্চ কার্ভ। ডবল বহর বলতে বোঝায় 36 ইঞ্চির বেশি যদি বহর হয় তাহলে সেইটাকেই ডবল বহর বলে, 36 ইঞ্চির কম যদি হয় সেটাকে সিঙ্গেল বহর বলে। ওরেপ বলতে বুঝি তেরছা বা কোনাকুনি। এখানে তেরছা আছে। সেই চুড়ি প্যান্টটা কাটার সময় বলছিলে, হ্যাঁ, ওইটাই ভুলে গেছি। 6 কাঠের ছায়া কাটা হয়, দুর্গাদির মতন লোক লিখেছে 6 ভাঁজে। 6 কাঠের ছায়া কাটা হয় 4 ভাঁজে। 4 কাঠের ছায়া যদি কাটা হয় তাহলে 2 ভাঁজে হয়। 6 কাঠের ছায়া 4 ভাঁজে হয়। বাকি সব ছায়া 4 ভাঁজে বলবেন, শুধুমাত্র 4 কাঠের ছায়াটা 2 ভাঁজে।
বোতাম ঘর বানানো মেশিন হলো, দেখবেন দিদি এইখানে সবাই রাইট দিয়ে ফেলবেন, বটন হোল মেশিন বলেছে এখানে, সবাই হয়তো ভুলে রাইট দিয়ে ফেলবেন, কিন্তু এই বটম হোল বলা নাই, শুধু বটম ফিনিশিং মেশিন বলেছে। আমরা বলেছি ঘর, উত্তরটা প্রশ্নটা বলেছে প্রথম ঘর কিসে বানানো হয়, কোন মেশিনে, এখানে বটম ফিনিশিং বলতে বলেছি কি, তো অনেকেই বটম ফিনিশিং করে দিয়েছেন। এটা হবে বাটন হোল মেশিন, ওটাই হোল ভাবছি। কথাটা বলতে হবে। ববিন কেস বের করা বা ফিট করতে ডাইনে বাঁয়ে সরাতে হয় কোন প্লেটটাকে, সাইড প্লেট। সেলাই রেখা বরাবর কাপড় কুঁচকে গেলে তাকে কি বলা হয়, সিঙ্কেজ। সিঙ্কেজ। অনেক সময় সিম পাকার, যদি সিঙ্কেজ না থাকে তাহলে সিম পাকার থাকে, সেটা তো রাইট দেওয়া যায়, কিন্তু সিঙ্কেজ থাকলে আর দেওয়া যাবে না। ববিন কেস ফিট করা হয় কোথায়, এটা হাইয়েস্ট নাম্বার যে সেও ভুল করেছে, বলছে ববিন বাইন্ডারে। ববিন কেসটা কখনো ববিন বাইন্ডারে ফিট করে, ববিন কেস তো মেশিনের নিচে ফিট করা হয়, আর মেশিনের নিচে যেটাই ফিট করে সেটার নাম সেটেল, সেটার নাম সেটেল, দন্তসাকার টল। ববিন বাইন্ডার সুতা যখন গুড়ায় তখন ফিট করা হয়। আচ্ছা, এবার দেখুন, একটি ধাতব রড যার সাহায্যে ছুঁচের এক প্রান্তের একটি ক্ল্যাম্পে এর সাহায্যে আটকানো থাকে তাকে কি বলে, নিডল প্লে। সেই বারটাকে কি বলে, নিডল বার। যেটাতে ছুঁচ লাগানো থাকে, ব্যাপারটাকে অনেক লম্বা করে লাইনটা করছে, পড়তেও কষ্ট হচ্ছে, মানে বুঝতে তো কষ্ট হবে কি না, তাই এটা নিডল বার বলা হয়। এটাকে একটু যত্ন করে পড়বেন কোশ্চেনটাকে, তাই আমারও পড়তে সময় লাগছে কি না, উচ্চারণ হচ্ছে না ঠিক করে, তো একটু যত্ন করে পড়বেন, তারপর উত্তর দেবেন, দেখবেন পারবেন। এবারে দেখুন ইডিপির কোশ্চেন আছে, বলছে একজন উদ্যোগী কোন গুণ থাকা বিশেষভাবে উচিত, ঝুঁকি নেওয়ার প্রবণতা, রোজই বলি এটা। একজন ভালো উদ্যোগীর ব্যবহার